মাদি ডিম পারে আর নর কবুতর ওই ডিম খেয়ে ফেলে, বলেন কেমন লাগে? না ভাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না ভাই, আমি সহ্য করতে পারতেছি না ব্যাপারটা, যা হইলো না ভাই, কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। আর সবচাইতে বুক ফাটতেছে হচ্ছে আমাদের চুল্লি গলা মাদিটার জন্য। এই মাদিটা আমার বাসায় 4 বছর পাল্লা খাওয়া ছিল ভাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কবুতর পাল্লা দিতে গিয়ে আসলে অনেক সময় অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু আজকের মতো এমন অভিজ্ঞতা আমি আসলে কখনো বুঝতে পারি নাই, ফিল করি নাই। আসলে ব্যাপারটা হচ্ছে, গতকালকে আমরা কবুতর পাল্লা দিই, তো গতকালকে আমার বেশ কিছু ভালো কবুতর, খুবই ভালো কবুতর, এর মধ্যে অনেকগুলো কবুতর আপনারা চিনেন যেগুলো আমার বাসায় আসলে বহু বছর ধরে পাল্লা খাচ্ছে। তো আজকে আমার অনেক ভালো কিছু কবুতর আসলে বাড়ি ফিরতে পারে না, আজকে আসলে ফিরতে পারে না। এই কারণে বলতেছি, আমি পাল্লা দিছিলাম গতকালকে। তো গতকালকে যখন কবুতর আসে না, গতকালকে ওয়েদারটাও খারাপ ছিল, আমি যেখান থেকে কবুতর ছাড়ছি ওখানে আবহাওয়া ভালো ছিল না, একটু কুয়াশা ছিল। আমি কুয়াশার মধ্যে আসলে আমার কবুতর গুলো উঠে দিছিলাম। তো চিন্তা করছি, এমনিতেও অনেক সময় কুয়াশা একটু একটু থাকেই, তো কুয়াশা চিন্তা করে লাভ নাই, ছেড়ে দিই। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে, আমরা কবুতর ছাড়ার পরে আমি বাসায় আসার পরে দেখলাম যে আমার কবুতর খুব কম আসছে। তো আমি যাই হোক, আমি একটু রেস্ট নিতে ঘুমাইতে গেছিলাম। দুপুরে আমি কবুতর খাওয়ার আগে যখন ছাদে আসলাম, আইসা দেখে আমি অবাক, আমার অনেক ভালো ভালো কবুতর আসে নাই। ব্যাপারটা কোনোভাবেই মানতে পারতেছিলাম না, কেন এমন হইলো। কারণ যেখান থেকে কবুতর ছাড়া হয়েছে এখান থেকে এর আগের বছর এইসব কবুতর পাল্লা দেওয়া, এর থেকে আরো অনেকখানি সামনে যায় পাল্লা দেওয়া, তো কেন এখান থেকে আসবে না কবুতর? যাই হোক, আমি ভাবলাম মনে হয় কোনো সমস্যা হয়েছে কুয়াশার কারণে, কালকে সকালে মনে হয় এসে করবে। আমি অবাক, পরের দিন সকালে আমার একটা কবুতর আসে নাই। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ঘটছে আমার সাথে, কারণ কি। তারপরে কথা বলা শুরু করলাম। তো আমি ওষুধের পানিটা সাধারণত হয় আমি গুলি, নাইলে আমার ছাদে যারা থাকে যে কোনো একজন গুলে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি পানিতে ওষুধ দিছিলা? তখন বলছে, হ্যাঁ ভাই, ওষুধ তো দিছিলাম। তো আমি বললাম যে, কি কি ওষুধ দিছিলা? তো ওদের কাছ থেকে শুনলাম ওরা কি কি ওষুধ দিছিল। যে ঘটনাটা আসলে ঘটছে সেটা হচ্ছে, একই ওষুধ আমরা ডাবল ডোজ দিয়ে ফেলছি। মানে হচ্ছে, আমি পানিতে ওষুধ দিয়ে নিচে গেছি, ঠিক আছে, যে এসে পানি দিব, একটু খাওয়া দাওয়া করতে গেছি, দুপুরে লাঞ্চ করতে গেছি। তো ওরা মনে করছে ওষুধ দেওয়া হয় নাই, ওরা আবার ওষুধ দিয়ে ওই পানি কবুতরকে দিয়ে দিছে, তার মানে ওষুধ হয়ে গেছে ডাবল। তো এই ডাবল ডোজ ওষুধ পড়ার কারণে আমার যে কবুতরগুলো আসতে পারে না, এই কবুতরগুলো আসলে তখনই পড়ে গেছে। আর সবচাইতে বুক ফাটতেছে হচ্ছে আমাদের চুল্লি গলা মাদিটার জন্য। এই মাদিটা আমার বাসায় 4 বছর পাল্লা খাওয়া ছিল ভাই। আর সবচাইতে বেশি মিস করছে যে কবুতরগুলো সাইজ একটু ছোট, ওরা আসলে ব্যাপারটা হাই ডোজটা নিতে পারে নাই, বুঝছেন? তো আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যেই সাপ্লিমেন্টই দেন, যেই টাইপের ঠান্ডার মেডিসিনই দেন, কবুতরকে পাল্লার সময় ভাই একটু বুঝে শুনে দিবেন ভাই। কারণ নিজের ভুলের কারণে যখন কবুতর পরে ভাই, এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। এবং আমার মনে করেন, আমার ভিতরে যে কি লাগতেছে এটা একমাত্র আমিই জানি, আর যাদের পাল্লায় কবুতর পরে তারা হয়তো বলতে পারবেন। তো যাই হোক, আমি জাস্ট একটা কথাই বলবো যে আপনারা সবাই এই ধরনের ভুল থেকে আসলে দূরে থাকবেন। তো চলেন এখন অন্যান্য কি অবস্থা। আমার কালকে মন এত খারাপ হয়েছিল, সন্ধ্যার সময় আমি কালকের পর ছাদে উঠি নাই। আজকে মনে করেন অনেক পরে, দুপুর, তার মানে সকাল গড়ায় দুপুর ছুঁই এই টাইপে আমি ছাদে এসছি। ছাদে এসে দেখি তাও একটা কবুতর আসে নাই ভাই। আমার ভাল লাগতেছে না ভাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না ভাই, আমি সহ্য করতে পারতেছি না ব্যাপারটা, যা হইলো না ভাই, কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। আর এর মধ্যে আমাদের এখন যেই চুল্লি গলা বাচ্চাটা দেখতেছেন, এর সাথে একটা বাচ্চা ছিল, খয়রা গলা টাইপের একটা বাচ্চা হয়েছিল, যে বাচ্চাটার পায়ে অনেক পক্স ছিল, ঠিক আছে। আমাদের ওই বাচ্চা কবুতরটা নাকি গতকালকে মারা গেছে আমি শুনলাম। তার মানে এতই পক্স হয়েছে যে পক্সের কারণে আসলে কবুতরটাকে টিকাইতে পারলাম না, বুঝছেন? তো এই কবুতরটার মোটামুটি পক্সটা একটু কমে গেছে। এইখানে দেখতেছি আমাদের একটা জুলফিকার বাচ্চা ডাকতেছে। তো এই জুলফিকার বাচ্চাটা আমি মনে করছিলাম মাদি বাচ্চা, কিন্তু এখন তো দেখি নর বাচ্চা হয়েছে, সমানে ডাকতেছে। দাঁড়ান, কবুতরটাকে একটু ধরি। আমি মাদি বাচ্চা মনে করে খাঁচা রাখছি, এখন দেখি নর বাচ্চা। কবুতরটার চোখ দেখছেন? আমার জুলফিকার কবুতরের মধ্যে এই কবুতরটা মনে করেন আপনার বড় হয়ে পুরো সাদা হয়ে যাবে, বুঝছেন? এই যে একটা পাখা, কালো পাখা দেখতেছেন না, এগুলো একটা পাখাও কিন্তু ওর কালো থাকবে না। কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা প্রথম জুলফিকার কবুতর যেটার হয়তো লেজে হালকা পাতলা কালো থাকতে পারে। এখন দেখা যাক, বড় হইলে টোটাল বুঝতে পারবো যে কালারটা কেমন হয়। কারণ আমি এবার যে পেয়ারিংটা জুলফিকারটার করছি, অন্যবার আসলে এই ধরনের পেয়ারিং আমি আসলে করি না। আমাদের একটা কবুতর থরের ঘরে এসে বসে থাকতো সব সময়, থরের ঘরের গেট লাগানো থাকলেও ও থরের ঘরে ঢুকতো। এই কবুতরটাও নাই। এত কষ্ট লাগতেছে ভাই চুল্লি গলা আর এই কবুতরটার জন্য, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমাদের এবারের করা সবগুলা বাচ্চা রাখা আছে, তো এই বাচ্চাগুলো মোটামুটি ফুল ফিট হয়ে গেছে। তো আমি হয়তোবা 2-1 দিনের মধ্যে খাঁচা রেডি করে এদেরকে হয়তোবা একটা খাঁচায় শিফট করে দিব। হ্যাঁ, সব কবুতরকে এক খাঁচায়, বাচ্চাগুলাকে একটা খাঁচায় শিফট করে দেওয়ার আমার ইচ্ছা আর আমার বিশ্বাস। এদেরকে যদি এখন এক খাঁচায় শিফট করে দেই,
তাহলে সবগুলো বাচ্চাকে একসাথে এক খাঁচায় রাখলে এরা খুব তাড়াতাড়ি ছাদের সাথে সেট হয়ে যাবে। আর আমার ইচ্ছা হচ্ছে এদেরকে আমি খুব শিগগিরই উড়াবো এবং পুরা শীতটা উড়াবো, শীতের শেষে যায় এদেরকে একটু পাল্লা দিয়ে রাখবো, তাহলে সামনের বছর এরা আমাকে আসলে অন্যরকম ভালো ব্যাকআপ দিবে। আমাদের এই দুর্বল সবজি কবুতরের বাচ্চাটা আমি মনে করছিলাম কোনোভাবেই ও বাঁচবে না, কারণ ওর ঠোঁটে যে পরিমাণে পক্স, এত পক্স নিয়ে কখনো কোনো কবুতর বাঁচতে পারে না। কিন্তু ওই কবুতরটা নিজের খাবার নিজে একা একা খেতে পারতো, যে কারণে দেখেন ওর ঘাটা মোটামুটি শুকে আসছে, দেখছেন, এবং পক্স গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একা একা পড়ে যাচ্ছে মাশাআল্লাহ। এই যে দেখেন পক্স গুলো আস্তে আস্তে শুকে আসছে, হ্যাঁ শুকে আসছে মানে অনেক শুকে আসছে। এগুলা কিছুদিন আরে খুলে যাচ্ছে, পক্স এখন খুলে পড়ে যাচ্ছে, দেখছেন এই যে পক্স পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি ওদের খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে খেয়াল রাখলে আমার বিশ্বাস। কি ব্যাপার, এটার আবার কি সমস্যা হলো? আমার কাছে মনে হইতেছে যে এটার যে পায়খানার রাস্তা মনে হয় বন্ধ হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দিতে হবে। আমি এটা একটু পরে ধুয়ে ক্লিয়ার করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ও পায়খানা করতে পারতেছে না, একটু ধুয়ে ক্লিয়ার করবো। দেখি তো দাঁড়াইতে পারে নাকি, না দাঁড়াতে পারতেছে, সমস্যা নাই। আমি এটা কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করে দিব, ওরা একটু গোসল করাই ক্লিয়ার করে দিব, তাহলে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, আমাদের চুইঠাল কবুতর গুলো আবার ডিম পারছে, তো মাশাআল্লাহ ডিম নিয়ে শেক দিতেছে। আমি মধ্যখানে আসলে আপনাদের থরের ঘরে একেবারে আসি নাই, যে কারণে থরের ঘরের কোনো খেয়াল আমার ছিল না। এখানে দেখলাম যে মাশাআল্লাহ ওরা খুব সুন্দর ডিম পারছে। হ্যাঁ, আর উপরে আগের খয়রা গলা বাচ্চাটা তো মারা গেছে, এই খয়রা গলা জোড়া আবার ডিম পারছে এবং সেই ডিমে সুন্দর এই খয়রা গলা জোড়া আগের বাচ্চা তো মারা গেছে, এই খয়রা গলা জোড়া আবার বাচ্চা দিছে এবং সেই বাচ্চাগুলোতে খুব সুন্দর শেক দিতেছে। তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ এবার খুব সুন্দর কিছু বাচ্চা পাবো। আর আমি একটা জিনিস তার মানে খুব অবাক হয়েছি এবং কষ্টও পাইছি। আমাদের এই যে বড় ছাপচিলা নটটা আছে, এই ছাপচিলা নটটা প্রথম কথা মাদির সাথে জোড়া নিয়েছে অনেক পরে, আর জোড়া নেওয়ার পরে যে কাজটা করতেছে, এই নটটা ও নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। মাদির ডিম পারে আর নর কবুতর ওই ডিম খেয়ে ফেলে, বলেন কেমন লাগে? তো ওরা কিন্তু ডিম পারছিল, ডিম পারার পরে সেই ডিম নিজেরাই খেয়ে ফেলছে। এখন খেয়ে ফেলাতে আপনার আরেকটা যে ডিম ছিল আমি ভাবতেছি ওটা চুইঠালের নিচে দিয়ে দিব, কারণ এই কবুতরের একটা ডিমও আমি নষ্ট করতে চাচ্ছি না। ওরা তো আবার ডিম পারলে আবার নিজের ডিম নিজে খেয়ে ফেলবে। তো এই কারণে আসলে আপনার আমি চিন্তা করতেছি যে আপনার চুইঠালের নিচে ডিমটা দিয়ে দিব, আর একটা ডিম যেটা আছে ওটা আপাতত অন্য কবুতরের নিচে দিয়ে রাখছি। আর এই নটটা আমি যার থেকে আসলে কিনছিলাম সে আমার কাছ থেকে নটটা ফেরত চাইছে, তো যে কারণে আমি তাড়াতাড়ি বাচ্চা করে ফেলতেছি। ফেরত চাইছে বলতে যার থেকে আমি নিছি তার সাথে আমার খুব সম্পর্ক ভালো। তো উনার আসলে এই কবুতরটার একটা ভাই ছিল, যে কবুতরটার কারণে উনি এই কবুতরটা বাদ দিছে, কিন্তু ওই ভাইটা আনফরচুনেটলি আসলে মারা গেছে। তো মারা যাওয়ার কারণে সে আমার বলতেছিল, ভাই দেখেন আমার তো ওই কবুতরটা মারা গেছে, আপনি বাচ্চা করে দয়া করে আমার এই কবুতরটা দিয়ে দেন, নাইলে ভাই আমার এই বংশটা আমার কাছে থাকবে না। আর সত্য কথা বলতে আসলে এতটুকু, এবং আমার উনি বলছে যে আপনি আপনার টাকাও ফেরত নিয়ে নেন আর মধ্যে বাচ্চা করে নেন, তাহলে তো আপনার কোনো দাবি থাকবে না। আমি চিন্তা করলাম আমার তো লসের কিছু নেই, আমার তো পুরাটাই লাভ, যেহেতু আমি কবুতরের বাচ্চাও করতে পারতেছি, আবার মনে করেন কবুতরের টাকাও পেয়ে যাইতেছি। আমি তো এটা কিনছি বাচ্চা করার জন্য, এর জন্য আমি চিন্তা করতেছি এর 2-3 জোড়া ডিম আমি আসলে কোনো কবুতরের নিচে চেলে উঠায় নিব। আর আমাদের চুইঠাল কবুতরের বাচ্চাটা এখন মোটামুটি বড় হয়ে গেছে, তো আমার ইচ্ছা আছে ও খুব শিগগিরই আসলে ওকে ইনশাল্লাহ আমি বাইরে নিয়ে চলে যাব। তো সবগুলা বাচ্চার সাথে ওকে বাইরে নিয়ে যাব। আমি আশা করতেছি আমার 10-15টা বাচ্চা ইনশাল্লাহ এবার এই ফসলে আমি হয়তো বাইরে নিয়ে যেতে পারবো। তো দর্শকবৃন্দ, আমি আবারও বলতেছি যে এরকম ভুল কেউ করবেন না, যখন পছন্দের কবুতর পড়ে যাবে সেই জিনিসটা ভাই মানতে পারবেন না। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।